দীপজল ভাই, আপনার সম্পর্কে মানুষ বলে যে আপনি নাকি চাটুকারিতা খুব পছন্দ করেন। চাটুকারি মানে বুঝি না। মানে আপনাকে সবাই পাম মারবে, আপনার চারপাশে সবাই আপনাকে ফুলাবে, আপনি নাকি সেটা খুব এনজয় করেন। আমারে ফুলাবে, আমার সাথে দেখাই হয় কার? আমি আমার সাইড নিয়ে ব্যস্ত থাকি। আমার সাথে কেউ চাটুকাগিরি করবে, ওই টাইপের লোক আমার সাথে চলে না। ওই টাইপের লোক আমি রাখিও না। সিদ্ধান্ত কি আপনি একে গ্রহণ করেন নাকি প্রভাবিত হয়ে গ্রহণ করেন? আমি কোনো সিদ্ধান্ত না, যেটা বেটার হয় সেটাই করার চিন্তা করি। খারাপ কোনদিন চিন্তা করি না, যেটা খারাপ করবো, খারাপটারে ভালো করবো, ওই চিন্তা কোনো সব মাথায় আর নেই। আর ভালোরে খারাপ করবো, এটা কোনদিন মাথায় আর নেই। দীপজল ভাই, আপনার উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে অনেক সমৃদ্ধ করেছে। আপনি জেনে খুশি হবেন যে আমাদের সেন্স অফ হিউমারের দর্শকরা বারবার চেয়েছে যে অনুষ্ঠানে দীপজল ভাইকে নিয়ে আসা হোক, দীপজল ভাইকে নিয়ে আসা হোক। তাদের অনেক প্রশ্ন, অনেক ইচ্ছা আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করবার, কিন্তু আমাদের সময়টা এত কম, আমরা অনেক কথা জিজ্ঞেস করতে পারি না। আপনার মতো একজন মূল্যবান মানুষের সাথে বসে এত অল্প সময় আড্ডা দিয়ে সবকিছু বের করে আনা সম্ভব না। তারপরেও আমরা আপনার কাছ থেকে যা পেয়েছি, যা জেনেছি, নেক্সট টাইম আবার আসবো। কিন্তু দর্শকের একটা রিকোয়েস্ট ছিল আপনার গলায়, খালি গলায় 4 লাইনের গান শুনবার। আমি গান গাইতে পারি না, এটা সবাই জানে যে আপনি গান গাইতে পারেন না, কিন্তু আপনি প্রত্যেক মানুষের ভিতরে একটু গায়ক সত্তা থাকে, তা সুরে হোক বেসুরে হোক। আপনাকে 4 লাইন গান আমাদের দর্শককে, হবে না আপনার গান না হোক, আমরা সেটাই গান কেন, আমার যদি একটা সংলাপও বলতে পারলেন ওইটা আমি বলতে পারবো না, কারণ আমি ডাইরেক্টরে, আমি প্রধানদের ডাইরেক্টর নায়ক হিসাবে আমি বানাই। একটি প্রশ্ন করতে ভুলে গেছি, খাইসি তোরে নামে একটি ছবি করেছিলেন, আপনাকে বলা হয় যে এই ধরনের ছবি প্রথম প্রচলন আপনি করেছেন। তার মানে কি অশ্লীলতাকে আপনি কোনোভাবে কি প্রমোট করেছিলেন সে সময়, আপনার কি মনে হয়? ওই একটা কথা বলছি, গল্প যেখানে সেখানে কাজ করার চেষ্টা করি, গল্পরে প্রাধান্য দেই, ভালো গল্পরে প্রাধান্য দেই। সেখানে খাইছি তোরে বলতে যদি সমস্যা, তাহলে একটা ছবি, ওই ইংলিশ ছবি, কি ছবিটা খুব নাম করাবে, আমেরিকান ছবি, ওটা মাদার কতবার বলছে আপনি হিসাববিহীন। হ্যাঁ, তো ওইটা বললে আর আমাদের এখানে ওইটা কোনো সায়েন্স কোনো ম্যাটার করে না আপনার ভাষায়। এনিওয়ে, এবং আপনার সম্পর্কে একটি ভালো উদাহরণ একজন দিয়েছেন যে দীপজল ভাই চাইলে মাদ্রাজি ছবির অনুকরণে সেই ধরনের ছবি করতে পারতেন, তা না করে উনি বরাবরই মৌলিক গল্পের ছবি বানিয়েছেন। এবং সম্প্রতিকালে আপনি যে দুলাভাই জিন্দাবাদ বানিয়েছেন, সেটা নিয়েও আলোচনা উঠেছে যে এটি একটি বাংলাদেশের সমৃদ্ধ কমার্শিয়াল ভালো গল্প, ভালো গল্প, ভালো ছবি, ভালো গল্প। সো আপনার কাছ থেকে আমরা এরকম ছবি পেতে চাই, এবং সেই স্বর্ণালী যুগ যা আপনার হাত ধরে শেষ হয়েছিল, আমরা চাই যে আপনার হাত ধরে আবার শুরু হোক দীপজল ভাই। ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালোর আশা করি। আসসালামু আলাইকুম। আপনি বিদায়টা তো এখানে দিতে পারবেন না, বিদায় দিতে দর্শকের কাছে